আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন সানেমের নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রায়হান। সেলিম রায়হান, আপনাকে স্বাগত জানাচ্ছি। 4 বছরের মধ্যে কিন্তু সবচেয়ে কমেডিপে বাস্তবায়ন, মূল কারণটা জানতে চাই এবং আসলে কি কারণে এই ধরনের অবস্থার মধ্যে গিয়ে আমরা পড়লাম। অনেক ধন্যবাদ। আসলে এডিবি বাস্তবায়নের এই চিত্র কিন্তু এখন হয়তো আমরা একটু বেশ বাস্তবায়নের হারের অনেক কম দেখছি, কিন্তু এটা একটা মানে বেশ কয়েক বছর ধরে এরকম আমরা দেখছি যে এডিবি বাস্তবায়ন করতে গিয়ে বেশ কিছু কাঠামোগত সমস্যা আছে। বিশেষ করে যে ধরনের প্রজেক্ট গুলোকে সিলেক্ট করা হয়, সেই সিলেকশন প্রসেসটা অনেক দেরি হয়। এখানে অর্থায়নের ক্ষেত্রে দেখা যায় অনেক দেরি হয়, বিশেষ করে অর্থায়নটা আসে প্রায় অর্থ বছরের প্রায় শেষের দিকে। তারপরে দক্ষ লোকের অভাব, দক্ষ ব্যবস্থাপকের অভাব, প্রজেক্ট ডিরেক্টর যারা তাদের অভাব, এই সবকিছু মিলে কিন্তু আমরা এমন একটা দুষ্ট চক্রের মধ্যে গত বেশ লম্বা সময় জুড়ে পড়ে আছি। কারণ এই জাস্ট গত অর্থ বছরে যে আপনি যেটা বলছেন যে এডিবি বাস্তবায়নে গত 4 বছরের মধ্যে সর্বনিম্ন, সেটাও কিন্তু এটার একটা রিফ্লেকশন যে এই কাঠামোগত যে সমস্যাগুলো আছে তার পাশাপাশি আমাদের চলমান যে একটা অর্থনৈতিক সংকট চলছে, বিশেষ করে অর্থের একটা সংকট, অর্থের সংকুলনের সংকট, এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু যেটা খুব প্রয়োজন ছিল যে এডিবিতে প্রজেক্টগুলোকে প্রায়োরিটাইজ করা, যে প্রজেক্টগুলো অতি জরুরি সেগুলোকে অগ্রাধিকার দেওয়া, অপ্রয়োজনীয় প্রজেক্টগুলোর ব্যাপারে একটা দ্রুত সিদ্ধান্ত নেওয়া। আমরা কিন্তু এরকম খুব কোঅর্ডিনেটেড, খুব ইনফর্মড পলিসি ডিসিশন খুব বেশি দেখিনি অতীতে। এবং সে কারণেই আমরা যে মন্ত্রণালয়গুলোর দক্ষতাও সেরকম বৃদ্ধি হয়নি, এবং দেখা গেছে যে এডিবি বাস্তবায়নের ক্ষেত্রে এরকম একটা অসম্ভব একটা হতাশাজনক চিত্র। এই কথাটা মনে রাখা দরকার যে অনেক এডিবির সাথে যুক্ত অনেক প্রকল্প কিন্তু জনগণের স্বার্থের সাথে খুব গভীরভাবে সংশ্লিষ্ট। স্থানীয় পর্যায় থেকে শুরু করে গ্রামে শহরে এরকম অনেক প্রকল্প আছে। সুতরাং এই ধরনের যদি একটা হতাশাজনক চিত্র আসে এডিবি বাস্তবায়নের, যেটা আমরা দেখছেন, তো সামনের দিনগুলো নতুন যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে কিন্তু এই অর্থ বছরের অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম কিভাবে এই গতানুগতিক প্রক্রিয়া থেকে বের হয়ে আসতে পারে, সেই জায়গাটা আমি মনে করি খুব বেশি জোর দেওয়া দরকার। ডক্টর সেলিম রায়হান, আপনার কথার সূত্র ধরেই বলছি যে যে ধরনের চাপ আছে সেটা বলছেন, এর মধ্যে কিন্তু মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি, রিজার্ভ, তারল্য সংকট, অনেক কিছু কিন্তু একসাথে ব্লেন্ড বা মিশিয়ে গেছে। আমরা সেখান থেকে বের হয়ে আসার জন্য বর্তমানে যে পরিস্থিতি যাচ্ছে, বর্তমানে যে অবস্থা আছে, সেখান থেকে উত্তরণের উপায় কি কি হতে পারে? বহুমুখী সংকট, আপনি ঠিকই বলেছেন, এবং সংকটের গভীরতা গুলো কিন্তু অনেক বেশি। মূল্যস্ফীতি এমন একটা সংকটের জায়গায় দাঁড়িয়েছে একটা দীর্ঘদিন একটানা, যেখানে অতীতের সরকারের, আগের সরকারের তার কোনো ধরনের পদক্ষেপই সেরকম কোনো কাজে লাগেনি, এবং তার একটা বড় কারণ ছিল পদক্ষেপগুলো খুব সঠিক সময় নেওয়া হয়নি, অথবা সেরকম কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। সুতরাং এই সরকারের তার অবশ্যই নজর দিতে হবে যে কার্যকরী পদক্ষেপগুলো নেওয়া, মুদ্রানীতি, রাজস্ব নীতি, বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রে মূল্যস্ফীতিকে কিভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে। কিন্তু পাশাপাশি আমাদের সামষ্টিক অর্থনীতির কিন্তু বড় ধরনের একটা সংকটের মধ্যে আমরা আছি। রিজার্ভের যে পরিমাণ, তা কিন্তু এক অর্থে একটা আশঙ্কাজনক। রপ্তানি এবং রেমিটেন্সের ক্ষেত্রে প্রবৃদ্ধি কিন্তু খুব একটা আশাব্যঞ্জক নয়। তো এইগুলো কিন্তু নজর দিতে হবে। তো আমার কাছে যেটা মনে হয় খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এই মুহূর্তে যে আমাদের সারা দেশ জুড়ে যেমন একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির যেরকম একটা আমরা অবনতি দেখেছি, তার দ্রুত একটা পুনরুদ্ধার করা, ব্যবসায়ীদের মধ্যে একটা আস্থার যে সংকটটা আছে সে আস্থাটা ফিরিয়ে আনা, স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ডের জায়গাটা আবার ফিরিয়ে আনার চেষ্টা করা, এবং সেভাবেই মূল্যস্ফীতি সহ অন্যান্য সামষ্টিক অর্থনীতির যে একটা জটিল সমস্যা আমরা দেখছি, সেগুলো নিরূপণে আপনি ব্যাংকিং খাতের যদি আমরা বলি, কর খাতের বলি, সব জায়গায় কিন্তু এখন সমস্যা। সেই সব জায়গায় একেবারে সুনির্দিষ্টভাবে দক্ষ লোকদের তাদেরকে নিয়োগ করে এবং বিভিন্ন মতামত যেগুলো বিভিন্ন ধরনের সিভিল সোসাইটি থেকে শুরু করে অর্থনীতিবিদরা তারা যে মতামতগুলো দিচ্ছে, সে এবং ব্যবসায়ীদেরকে নিয়েও প্রাইভেট সেক্টরকে ইনভলভ করা খুবই জরুরি। আমি মনে করি এই সমস্যাগুলোর একটা সর্বশেষ প্রশ্নটা করতে চাই, সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে, আমরা অনেক অঙ্কের মারপেচের কথা বলতে পারবো, কিন্তু দিন শেষে সাধারণ মানুষ চাই যে কম, যেভাবে হোক খরচ কম হোক, আমার পেটে যাতে ভাতটুকু থাকে, খাবারটুকু থাকে। কিন্তু মূল্যস্ফীতির যে উল্লম্ফন, এতে কিন্তু বাজার ব্যবস্থাপনা যে ধরনের পরিস্থিতি, তা সামাল দেওয়া বেশ কঠিন। সাধারণ মানুষের স্বস্তি কবে ফিরে আসবে? খুব আপনি একটা কঠিন প্রশ্ন করেছেন, এটা খুবই জরুরি একটা বিষয়। সেটা হচ্ছে যে মূল্যস্ফীতির একটানা যে পরিস্থিতি আমরা দেখেছি গত 2 বছরের অধিক সময়, সাধারণ মানুষ কিন্তু কোনোভাবে স্বস্তিতে ছিল না। এবং একদম সম্প্রতি যে মূল্যস্ফীতি হিসাব দেখেছি আমরা, খাদ্য মূল্যস্ফীতি 14% বেশি উঠে গেছে। সুতরাং অবশ্যই সরকারকে
অগ্রাধিকার ভিত্তিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের নীতিগত এবং বাজার ব্যবস্থাপনায় যে কার্যকরী উদ্যোগ, স্থানীয় পর্যায়ে উদ্যোগ নিতে হবে। স্থানীয় পর্যায়ে বাজার মনিটরিং উদ্যোগ নিতে হবে। পাশাপাশি এটাও নিশ্চিত করতে হবে বাজারে যেন সরবরাহের কোনো সংকট না থাকে। সুতরাং ব্যবসায়ীদের সাথে যারা আমদানি করেন, যারা দেশের বাজারে যারা সরবরাহ করেন, তাদের সাথে কিন্তু নিয়মিত বৈঠক করা, তাদের একটা আস্থায় ফিরিয়ে আনা। পাশাপাশি এই নীতিগত জায়গায় যে সমস্যাগুলো আছে, বাংলাদেশ ব্যাংক যেমন সুদের হার নিয়ে আপনারা জানেন যে এটাও নিয়ে বিভিন্ন সময় নানা ধরনের নয় ছয় করা হয়েছিল। এখন নতুন গভর্নর কাজে হাত দিচ্ছেন। আমি মনে করি, আমরা আশাবাদী হতে চাই যে এই সমস্যাগুলো তারা দেখবেন। পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ডেও বিশ্বের বিভিন্ন পণ্যের উপর কিন্তু কর ছাড় দেওয়ার প্রয়োজনীয়তা আছে এই মুহূর্তে মূল্যস্ফীতি কমানোর জন্য। এই বিষয়গুলোকে একটা কোঅর্ডিনেটেড ওয়েতে কিন্তু আগাতে হবে। ডক্টর সেলিম রায়হান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যোগ দেওয়ার জন্য। দর্শক,